কেমন আছো আরসিবির লয়াল ফ্যান? দেখতেই পেলে আরসিবির বিরাট কোহলি, মিস্টার কিং কোহলি এবং দীনেশ কার্তিকের মারাত্মক ব্যাটিংয়ে কীভাবে আরসিবি তাদের জয়টা লুফে নিল। এই সিজনের অবশ্য এটা প্রথম জয় এবং হোলির দিন আরসিবি ফ্যানদেরকে তারা যথেষ্ট খুশি করেছে। আর দীনেশ কার্তিক ভাই সেই ফর্মে ফিরে এসেছে। এধার ওধার পিছন দিক সামনের দিক সব ধারেই শট মেরে গোটা ইনিংসটাকে মাতিয়ে দিয়েছিল ভাই। এবং ইনিংস শেষে দীনেশ কার্তিকেও বলে যে ভাই আমি শুধু কমেন্ট্রি করি না, আমি খেলার জন্য প্রস্তুত। আমি শুধু কমেন্ট্রি করি না, আমি খেলিও বটে। তো এটা বোঝা যাচ্ছে যে দীনেশ কার্তিক আসন্ন টি-20 বিশ্বকাপে হয়তো আবারও চান্স পেতে চলেছে। তবে এই আইপিএলে একটি জিনিস যদি তোমরা অবজার্ভ করো, দেখো যে আইপিএলের প্রথম 5টা ম্যাচ কিন্তু হোম টিমই জিতেছে। প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ, তৃতীয় ম্যাচ, চতুর্থ ম্যাচ, পঞ্চম ম্যাচ এবং কালকের যে ম্যাচটি আরসিবি ভার্সেস আরপিবিকেএস, এটাও আরসিবি জিতেছে। হোম টিমে চিন্নাস্বামীতে খেলা ছিল। তবে কালকের ম্যাচের হিরো নিঃসন্দেহে ভাই বিরাট কোহলি এবং আমাদের দীনেশ কার্তিক। এবং এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আমাদের কিং কোহলি, বিরাট কোহলি। তিনি এই কালকের ম্যাচ নিয়ে প্রায় 17 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং রোহিত শর্মার পরে তিনি দ্বিতীয় প্লেয়ার হিসাবে পরিচিত হয়েছে যিনি সবথেকে বেশি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন। তবে এই ম্যাচের অ্যাকচুয়ালি হিরো আমাদের বলতে গেলে দীনেশ কার্তিকই বলা যায়, কারণ তিনি প্রথম ম্যাচেও যেভাবে সিএসকের বিরুদ্ধে খেলেছেন এবং কালকের ম্যাচে তো অবশ্যই তিনি একটি অন্যতম হিরো হিসেবে পরিগণিত হবে। কারণ আর সবথেকে বড় কথা, যখন বিশ্বকাপ আসে আগের বিশ্বকাপেও তিনি আগের বিশ্বকাপের আইপিএলেও ভালো খেলেছিলেন। সেক্ষেত্রে এবছরও বিশ্বকাপ আসতেছে, তো দীনেশ কার্তিক আবার জ্বলে উঠছে এবং রোহিত ভাইকে দেখাচ্ছে ভাই দেখলো। এবং আই থিঙ্ক এটা খুব টাফ একটা ম্যাচ ছিল। যখন অনুজ রাওয়াত আউট হয়ে যায় লাস্টের দিকে খুবই টাফই চলে এসেছিলো। আই থিঙ্ক 16 ওভার 2 বলে 130 রান ছিল, 4টা উইকেট পড়ে গিয়েছিল। তখনও ঠিকঠাক রান বাকি ছিল, প্রায় 4 ওভারের কম বলে প্রায় 22 বলে 48 রান, ঠিকঠাক রান বাকি ছিল ভাই। কিন্তু ভাই দীনেশ কার্তিক এই পুরো খেলাটাকে ভাই 3 ওভারে শেষ করে দিয়েছে এবং সবাইকে বুঝিয়ে দিয়েছে ভাই ভরসা রাখো, আমি পুরোনো খেলাড়ি। এবং অর্শদীপ সিংকে যখন 4-6 মারে, ওটাই আই থিঙ্ক ম্যাচের সবথেকে বেস্ট মোমেন্ট ছিল। কারণ ভাই অফ স্টাম্পের পিছন দিকে ছক্কা মারাটা চারটিখানি কথা নয়, দারুণ ছয়টা মেরেছিলেন। তারপরে একটি দুর্দান্ত চারও মেরেছিলেন এবং তিনি বললেন দেখলেন তো, শট দেখলেন তো। যদিও তাকে একটি ফুল টাইম কমেন্ট্রি হিসাবে অনেক লোক বলে, কিন্তু এটাও ঠিক, যখন কমেন্ট্রির কাজ আসে সে অবশ্যই কমেন্ট্রি করে, তবে যখন ফিনিশারের কাজ আসে অবশ্যই হি যে ট্রু ফিনিশার আই থিঙ্ক। বিরাট কোহলি প্রথম ওভারে অবশ্য ক্যাচ মিস করেছে জনি বেস্টো। শেখর ধাওয়ান জনি বেস্টোর ওপর অনেকটাই রেগে গিয়েছিল। তবে বিরাট কোহলি এর ফায়দাটা চরম পর্যায়ে ওঠায় ভাই, সেই ওভারেই 4টি 4 মারেন এবং বিরাট কোহলি আইপিএলের সবথেকে বেশি আজ পর্যন্ত 4 মেরেছে। এবং অবশ্যই কালকের ম্যাচে রান করার পর তিনি অরেঞ্জ ক্যাপ হোল্ডারও হয়েছেন। তো বিরাট কোহলির জন্য কালকের ম্যাচটা কিন্তু খাস ছিল ভাই, হেভি ছিল। বিরাট কোহলি দারুণ খেলেছে এবং শেষ পর্যন্ত দারুণভাবে ম্যাচটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। এবং যখন বিরাট কোহলি আউট হয়ে যান তখন প্রত্যেকটি দর্শক এবং তাদের ম্যানেজমেন্ট সবাই স্ট্যান্ডিং ওভেশন দিয়েছিল। এবং কেভিন পিটারসন তো এটাও বলেছিল ভাই এই যুগের সবথেকে বড় প্লেয়ার তো বিরাট কোহলি, এবং তিনি যখন রিটায়ারমেন্ট নেবেন একটি বড় প্লেয়ার হিসেবে রিটায়ারমেন্ট নেবেন। এবং বিরাট কোহলি আজকে আরও একটা রেকর্ড ভেঙেছেন যে 173টি ক্যাচ ধরেছে, রায়নার রেকর্ডকে ভেঙে দিয়েছে। আর ভাই ফাফ ডু প্লেসি আজ পর্যন্ত প্রত্যেকটি ম্যাচে যখন রাবাডার মুখোমুখি হয়েছে প্রত্যেকটি ম্যাচে রাবাডা আউট করেছে ভাই। এরপরে ভাই রয়েছে মোহাম্মদ সিরাজ, দারুণ বোলিং করেছে কালকে। প্রায় 16 নম্বর ওভারে এবং 19 নম্বর ওভারে যখন ডেথ ওভারে বল করতে যায় চিন্নাস্বামীতে সব বোলারই পটকা খায়, কিন্তু কালকে তিনি কিন্তু দারুণ বল করেছে। 19 নম্বর ওভারে মাত্র 4টি রান দিয়েছে, মাত্র 4টি রান। এই ম্যাচের আরেকটি রাইভালরি ছিল হারপ্রীত ব্রার ভার্সাস গ্লেন ম্যাক্সওয়েল। আই থিঙ্ক 17 বল খেলেছে, তিনি 4 বার আউট হয়েছে, রানও বেশি করতে পারেন। হারপ্রীত ব্রার আরসিবির সামনে কিন্তু আলাগ লেভেলে খেলে ভাই, আরসিবির সামনে প্রায় 3-4 করে ইকোনমি দেয় এবং 6টি ম্যাচে 8টি উইকেট। কিন্তু এর কথা যখন হারপ্রীত ব্রার যখন অন্য টিমের বিরুদ্ধে পড়ে তখন কিন্তু তিনি অবশ্যই স্ট্রাগল করেন। এবং আলজারি জোসেফ এবং এই ম্যাচের আর একটি অন্যতম মোমেন্ট, আলজারি জোসেফকে লাস্ট ওভারে শশাঙ্ক 18 রান নিয়েছে, 2টি 6 একটি 4, দারুণ শট খেলেছে ভাই, দারুণ শট মেরেছে।
তিনি প্রায় 4 ওভারে 44-এর কাছাকাছি রান দিয়েছে এবং আরসিবির ফ্যানরা হয়তো এতে বলেছেন যে হয়তো তুমি 11 কোটি লিছো বলে তুমি প্রত্যেক ওভারে 11 করে রান দিবে। এই ম্যাচের আরেকটা বিষয় হাইলাইটস হওয়া অবশ্যই দরকার, ইয়াস দোয়ালের বোলিং। তিনি 4 ওভারে মাত্র 23 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন, কিন্তু ভাই ইয়াস দোয়ালের যে বোলিং ছিল ভাই টপ ক্লাস লেভেলের, এটা অবশ্যই হাইলাইটস হওয়া দরকার। বাট ওয়েল প্লেড আরসিবি, শেষে তারা ম্যাচটা দারুণভাবে জয় নিয়েছে। অল ক্রেডিট গোজ টু বিরাট কোহলি অ্যান্ড দীনেশ কার্তিক, দারুণ খেলেছে। অ্যান্ড হ্যাপি হোলি এভরিওয়ান।